আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কনস্ট্রাকশন সাইড অফ বাংলা বেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল চলে এলাম আপনাদের সামনে। তবে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি সালাম। তো আজকে আপনাদের ছাদের শাটারিং কীভাবে স্বয়ংসম্পূর্ণভাবে 2300 স্কোয়ার 5 তলার উপরে শাটারিংয়ের কাজ চলছে, আমি এই প্রজেক্টের কাজগুলো আপনাদের স্বয়ংসম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। তা আমরা এসেছি একটা 6 তলা ফাউন্ডেশনের একটি বিল্ডিংয়ে, যে বিল্ডিংয়ে 2300 স্কোয়ার একটি ছাদ রয়েছে। সেই ছাদটির উপরে এখানে ইঞ্জিনিয়ারিং প্ল্যানের একটা কাজ চলমান রয়েছে। তো এই যে আপনারা দেখতেছেন শাটারিং করা, এই শাটারিংয়ের এখানে 2300 স্কোয়ার বিল্ডিংয়ে আপনার এখানে 10 ইঞ্চি ঝুলন্ত ভীম আছে। 10 ইঞ্চি ঝুলন্ত ভীমের মধ্যে আপনার এখানে কলমগুলো কিন্তু 20 ইঞ্চি বা 18 ইঞ্চি এবং 12 ইঞ্চি। তা এখানে 20 মিলি রডের 20 mm রডের কাজ রয়েছে। তো সেই এখানে আসছি আমরা, এই যে দেখতে পারতেছেন কত সুন্দর করে সুদক্ষ মিস্ত্রির দ্বারাই কাজগুলো স্বয়ংসম্পূর্ণ হইতেছে। তো আমরা সব সাইডে ঘুরে ঘুরে দেখলাম যে অনেক সুন্দর নতুন কাঠ দিয়ে ভীমগুলো করা হয়েছে এবং মাডামগুলো ব্যালকনির অনেক সুন্দর করে দেওয়া হয়েছে, লেবেলিংভাবে করা। তাই এই কাজগুলো খুব সুন্দর হচ্ছে। তো 6 তলার উপরে, এর উপরেও নাকি আরও 2 ছাদ হবে ইনশাল্লাহ। তো আমরা এভাবে প্রত্যেকটা কাজের খুঁজি যে স্বয়ংসম্পূর্ণ সুন্দর কাজের ভিডিওগুলো আপনাদের উপহার দেওয়ার জন্য। এখানে 10 ইঞ্চি ভীম রয়েছে। 10 ইঞ্চি ভীমের ভিতর সাইডটা একদম অনেক ভীম আছে, কিন্তু যদি তারা টেরা বাঁকা কাঠ দিয়ে কাজ করে তাহলে কিন্তু ভীমগুলো সম্পূর্ণ ভালো হয় না, এবং এই ভীমের প্লাস্টার যখন করে এই প্লাস্টারগুলো ভালো হয় না, মিস্ত্রিদের খুব কাজ করতে কষ্ট হয়। তো এখানে কাজের যে গুণগত মানটা অনেক সুন্দর। আমরা দেখতে পাচ্ছি যে রিংগুলো অনেক সুন্দরভাবে এখানে বানানো হচ্ছে। তো এই কাজের ভিতরে এই বিল্ডিংয়ে কিন্তু 3টা ইউনিট আছে। 3টা ইউনিটের ভিতরে প্রত্যেকটা ইউনিটেই কিচেন রয়েছে, টয়লেট রয়েছে, আলাদা আলাদা ডাইনিং রুম এবং ড্রয়িং রুম, পার্সোনাল রুম। তো এভাবেই করে এখানে প্লেন শিট বিছানো হয়েছে। প্লেন শিট শাটারিংয়ের শেষে প্লেন শিট বিছাইয়া, প্লেন শিটের বিমের ভিতরে কিন্তু অনেকে প্লেন শিট মেরে দেয় ফাঁকাটা করার জন্য। যে সময় বিমের ডালাইতে ভাইব্রেট করে তখন কিন্তু ওই কাঠের সম্পূর্ণ জোড়া না মেশলে প্লেন শিট মারে। তাই এখানে বস্তা মারে দিলেও হয়, বস্তা মেরে দিলে সুন্দর হয়, যেহেতু এটা ওয়ান টাইম। আর যদি দীর্ঘ টাইম থাকে তাই সেই দীর্ঘ টাইমের মধ্যে মনে করেন সেখানে প্লেন শিট মারিয়ে দিতে হয়। তো এখানে ছাদটি শাটারিংয়ের পরে যে প্লেন শিটগুলো বিছানো হয়েছে তাতে অনেক সুন্দর হয়েছে। আর ভীমের মধ্যে যে এই যে দেখতে পাচ্ছেন কাগজ, এই কাগজটা সিমেন্টের বস্তা কেটে দেওয়া হয়েছে। এতে ভীম যে তখন খুলবে তখন কিন্তু এটা টান দিলে খুব স্বয়ংসম্পূর্ণভাবে উঠে চলে আসবে। তো মহাজনের অনেক খরচা কমে যায়, প্লেন শিট কিনতে হয়, অনেক অ্যাক্সেসরিজ কিনতে হয়। তো সেক্ষেত্রে এগুলোকে করে তারা খুব সুন্দরভাবে কাজ করতেছে। তো আজকে এই ভিডিওটি বুঝতে পেরেছেন, আশা করি এরপরে অন্য কোনো প্রজেক্টে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর যারা এখনও লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করেননি তারা অবশ্যই করে দেবেন। কমেন্ট করতে তো ভুলবেন না। আল্লাহ হাফেজ।